এশিয়া কাপ সেই সোনার হরিণ যা বাংলাদেশ বারবার ধরতে গিয়েও রয়ে গেছে অধরায়। তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও প্রত্যেকবারই তীরে এসে তরি ডুবায় বাংলাদেশ। ৩৯ বছর ধরে টাইগার বাহিনী খেলছে এশিয়া কাপ। এই এশিয়া কাপে ৩৯ বছরে বাংলাদেশ কি পেয়েছে আর কি হারিয়েছে শুনবেন ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে। প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে, তবে বাংলাদেশ এশিয়া কাপে যোগদান করে ১৯৮৬ সালে। সেই এশিয়া কাপে ৩টি দেশ অংশ নেয়: বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন দীপুর নেতৃত্বে বাংলাদেশ প্রথম এশিয়া কাপের ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। প্রথম এশিয়া কাপের ২টি ম্যাচেই পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়া কাপের ইভেন্টগুলোতে বাংলাদেশ একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর ২০০৪ সালে এশিয়া কাপে কাঙ্ক্ষিত জয়টি আসে বাংলাদেশের। শ্রীলঙ্কার মাটিতে হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ ইতিহাসের এশিয়া কাপের প্রথম জয়টি আসে নবাগত হংকংয়ের বিপক্ষে। জয়টি ছিল ১১৬ রানের বিশাল ব্যবধানে। ওই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ এশিয়া কাপে প্রথমবারের মতো সুপার ফোরে জায়গা করে নেয়। যদিও সেই টুর্নামেন্টের সুপার ফোরের ২ ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার কাছে হারছিল বাংলাদেশ। ২০০৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপেও বাংলাদেশ প্রথম পর্ব শেষ করে সুপার ফোরে যায়, তবে এবারও সুপার ফোরে আটকে থাকে বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশ খোলস সেরে বেরিয়ে আসে। ঘরের মাঠে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলতে নেমে দলটা বড়সড় চমক তৈরি করে। গ্রুপ পর্বে ভারতকে হারায় ৫ উইকেটে। যদিও সেই ম্যাচে সচিন টেন্ডুলকার শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেও বাংলাদেশ জয় ছিনিয়ে আনে ৫ উইকেটের বিনিময়ে। শ্রীলঙ্কাকে হারানো ছিল বাংলাদেশের আরেকটি চমক। শ্রীলঙ্কা ও ভারতকে হারিয়ে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে বাংলাদেশ। ওই সিরিজে তামিম ইকবাল টানা ৪টি ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেন। ফাইনালে ছিল বাংলাদেশের জন্য কঠিন বেদনাদায়ক ঘটনা। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হারে মাত্র ২ রানের ব্যবধানে।